আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। জোর হয় নাই, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সিদ্দিকী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। হযরত চলে আসছে। আর এই ধরনের মানুষ কিন্তু বসে থাকেন না, মানুষ না, জানেন তো। মোহাব্বত, আলহামদুলিল্লাহ, দিল থেকে আমিও মোহাব্বত করি। 7 বছর ধরে ঘুরি, কিন্তু বয়ে যাই না, ডেট দিব না না দিব। সেদিন যাওয়ার পরে কয়েক মিয়া তুমি এদিন ডেটের কথা কইলা না কে, তুমি এত দেরি করছো কে? আমি কি আরিফ বাবা, এত মোহাব্বত আগে বুঝলে তো আরো আগে ডেট দিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ হযরত আসছে আমাদের কাছে, এটাই বেশি, ঠিক না ভাই? ঠিক। হযরত যথাসময় বয়ান করবে। আমার আব্বার কথাটা আমি আপনাদের থেকে আগেই বলে নিছি যে একটু শেষ করব, হয়তো 5-6 মিনিট যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আব্বার স্বপ্ন আল্লাহ পূরণ করলেন, আলেম বানায়া। এরপর একটা ব্রেক, শুরুর কথায় চলে যাই। আমার চাচা আমার আব্বাকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষার জন্য কি করলেন? মাদ্রাসায় পাঠানোর ক্ষেত্রে সহায়তা করলেন। করার পর আমার চাচা মারা গেল আমার আব্বার মারা যাবার 2 বছর আগে। এরপরে আমার আম্মা স্বপ্নে দেখতেছে, আগেই বলি বুখারী শরীফের হাদিস, আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসা। যাদের কথা সত্য তাদের স্বপ্নটাও সত্য, আর যাদের কথা মিথ্যা তাদের স্বপ্নটাও মিথ্যা। যারা সারাদিন চাপা সারে, এদের স্বপ্ন দেখলে যদি আপনার কাছে এসে কয় হুজুর এটার তাবির কি, আপনি কইবেন আপনি কি নামাজ পড়েন? না পড়ি না। তাহলে আপনার স্বপ্নের কোনো তাবির নেই, এটা শয়তান দেখাইছে, জান। আর যদি কোনো ব্যক্তি নামাজি, সত্যবাদী, আল্লাহওয়ালা, তাহলে তার স্বপ্নে কোনো ইঙ্গিত দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এই সারা এলাকার মহিলারা আমার আম্বার তালিমে যায়, আলহামদুলিল্লাহ, বেদাত মুক্ত ভাবে। অন্যান্য মহিলাদের তালিম হয় বেদাত নিয়া, ওই জায়গায় তালিমে যায় আলহামদুলিল্লাহ। এই অত্র অঞ্চলে আমার আম্মার উসিলায় মহিলাদের যে খেদমতটা হইতেছে, আমি বুক ফুলায় বলতে পারি অনেক আলেমের মাধ্যমেও এই জিনিসটা মহিলাদের ক্ষেত্রে হয় না। অনেক মা বোন তার বাড়ি থেকে টিভি নামাইছে, অনেক মা বোন তার স্বামীকে দাড়ি রাখাইছে আমার আম্মার তালিমের উসিলায়। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ 250 থেকে 300 মানুষ হয়, রমজানে 1000-এর উপরে মানুষ হয় আমার আম্মার তালিমে। এই আম্মার ব্যাপারে ওই মহিলাদের কাছে জিজ্ঞাসা করেন আম্মা কেমন। সেই আম্মা স্বপ্নে দেখছে আমার চাচা জানকে, দেখে বিশাল বড় এক বালাখানা, এক প্রাসাদ। আম্মা বলতেছে এমন প্রাসাদ আমি জীবনেও দেখি নাই। এই প্রাসাদের মধ্যে দেখলাম হাজার হাজার হুর গিলমানরা বসা। আমি ভিতরে গেলাম, জিজ্ঞাসা করলাম এত সুন্দর প্রাসাদ কার? এবং আম্মা বলতেছে প্রাসাদের অবস্থা এমন, ভিতরে ঢুকে আমার লজ্জা লাগতেছে, আমার ফকিন্নি মনে হইতেছে, এত সুন্দর প্রাসাদ। ভিতরে ঢুকতে ঢুকতে সবাই বলল ভিতরে যান, দেখতে পাবেন। যাওয়ার পরে দেখলাম আমার আব্বার বড় ভাইয়ের কথা বলতেছে যে আমাদের বড় ভাই ওখানে রাজ সিংহাসনের মধ্যে বসা। আম্মা বলতেছে ভাইজান আল্লাহ আপনাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে। জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে আর জান্নাত দিছে? এই কথা স্পষ্ট ভাবে বলতেছে। আমার চাচাতো ভাই কোথায়? ওই কাকার ছেলে আসেনি এখানে? আবুল কালাম ভাইয়া আছে? আচ্ছা, একটু আগে ছিল। তা আমার চাচা বলতেছে জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে? কিসের উসিলায়? আমার ছোট ভাইকে ওই যে আলেম বানাইছিলাম, এই আলেম বানানোর উসিলায়, এবং আমার ছোট ছেলে, যে ছোট ছেলের মাত্র ডাক দিলাম আবুল কালাম ভাইয়া বইলা, এই ছোট ছেলেকে আলেম বানাইছিলাম, এই 2 জনের বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিছে। স্বপ্নের কথা তো আপনাদের কাছে বিশ্বাস না হইলে কিছু করার নেই। বিশ্বাস না হইলে না হইতে পারে, এটা বিশ্বাস করানো আমার জন্য জরুরি না। কোরআন হাদিস হইলে আমার বিশ্বাস করানো জরুরি, বিশ্বাস না হইলে ঈমান চলে যেত। কিন্তু স্বপ্নের কথা তো আপনার বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বললাম। এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো, আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই যে হাড় ভাঙা পরিশ্রম কইরা আমার সন্তানকে, আমার চাচা কয় টাকা দিছে? 7 টাকা। আর আমার সন্তানের পিছনে আমরা 7 লাখ 8 লাখ টাকা দ্বীনি ইলম শিখানোর পিছনে খরচ করে ফেলতেছি। আল্লাহ কি আপনার মনে হয় ওই আল্লাহ কি ইনসাফওয়ালা আল্লাহ নয়, ইহসানওয়ালা আল্লাহ নয়? সে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না? এজন্য একটা ওয়াদা দেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেদেরকে, এই যে ধর্মসুর মাদ্রাসা, কত সুন্দর চমৎকার পরিবেশ, যদি ভালো না লাগে এটা, তাহলে আপনার কাছে আরো ভালো লাগে যেটা, ওইটাই যান। ছেলেদেরকে এই মাদ্রাসাগুলায় ভর্তি করবেন। আর মেয়েদেরকে আমি অনুরোধ করব, আমার আব্বার শেষ রেখে যাওয়া আমানত
এই মহিলা মাদ্রাসা ধর্মশুর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অন্তত মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে আমার মাদ্রাসা ভালো না লাগলেও কোনো মাদ্রাসায় দিয়েন, তাও দিয়েন। সন্তানদেরকে আলেম বানায়া, আলেমা বানায়া, হাফেজা বানায়া জান্নাতের উসিলা বানাবো। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ বানাবো ইনশাআল্লাহ। শেষ কথা, ওই যে একটা কথা বাকি ছিল, আমার আব্বার শেষ একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কি? আব্বা একটা পুরুষ মাদ্রাসা করে যাবেন, একটা পুরুষ মাদ্রাসা। কিন্তু আব্বার তৌফিক হয় নাই পুরুষ মাদ্রাসা ওইভাবে করার। যে জায়গায় করছিলেন ধানমন্ডি ঈদগাহে নিজের বাসা ছাইরা দিয়ে পুরুষ মাদ্রাসা করছিলেন, সেই পুরুষ মাদ্রাসা এখন সম্ভবত দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে গেছে। কিন্তু আব্বু একটা কারণে চলে আসছে ওখান থেকে। ওই মাদ্রাসার সওয়াবটা আমার আব্বা পাবে, যেহেতু আমার আব্বা শুরু করছে। কিন্তু আব্বার ইচ্ছা ছিল নিজ জায়গায় একটা পুরুষ মাদ্রাসা করা। এই স্বপ্ন পূরণ হয় নাই বিদায়, বিভিন্ন কারণে হয় নাই, টাকা পয়সা হয়তো ছিল না। এই স্বপ্ন পূরণ হয় নাই বিদায় আমার আব্বা একটা মহিলা মাদ্রাসা করছে। যেহেতু মহিলাদেরও খেদমত বড় প্রয়োজন, কারণ একজন মা ঠিক তো পুরা ঘর ঠিক, ঠিক না ভাই? ঠিক। একজন বোন ঠিক তো পুরা ঘর ঠিক। আপনি যতই মসজিদের সভাপতি হন, আপনার মেয়ে যদি টুস পায়জামা পরে বাইরে যায়, ওই ঘরে কখনো শান্তি নাই। আপনার বউ যদি আপনার পুরাতন ওই বউর ফ্রেন্ডের সাথে কথা কয়, আপনার ঘরে শান্তি নাই। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা করছে। কিন্তু আমার আব্বার একটা স্বপ্ন ছিল পুরুষ মাদ্রাসা করে যাওয়া। সেই স্বপ্নটা সঠিক বাস্তবায়নের ইচ্ছা আমি উবাইদুর রহমান হুযাইফি আল্লাহ পাকের উপর ভরসা করে নিলাম। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। এখন আপনাদের কাছে যেটা বলা সেটা হলো, এই যে আজকে আপনারা এই ধর্মশুর এলাকার জন্য যে বিপ্লবটা দেখছেন, আপনারা কি মনে করেন আমি যদি একটা মাদ্রাসার ভিতরে এই মাহফিলটা করতে পারতাম, এই মাদ্রাসা উঠতে কয়দিন লাগতো? আপনারাই বলেন আমাকে। 2-3 দিন লাগতো, 2-3 বছর লাগতো, নাহলে 10 বছরই লাগতো, এর বেশি তো আর না। একটা মাদ্রাসা উঠে যেত আপনাদের পাড়ার বরকতে, চোখের পানির বরকতে, আল্লাহ ওয়ালাদের দোয়ার বদৌলতে। এখন আমি নিয়ত করেছি আমি একটা মাদ্রাসা করব, কিন্তু যেই জায়গায় একটা মাদ্রাসা আগের থেকে আছে সেখানে করব না, আরেক মাদ্রাসার ক্ষতি করব না। আমি আমার বাড়ি ধর্মশুর, নিয়ত করছি সারা জীবন ধর্মশুরেই থাকবো, ধর্মশুর মাদ্রাসার খেদমত করব। কিন্তু ধর্মশুরে আমি কোনো পুরুষ মাদ্রাসা করব না, কারণ এখানে একটা আলো আছে, যেখানে আলো আছে নতুন করে ওখানে আলো জ্বালানোর কোনো দরকার। ধর্মশুর মাদ্রাসার ছাত্র আমি, এই মাদ্রাসার সন্তান আমি, এই মাদ্রাসাকে আমি সাপোর্ট করব, এই মাদ্রাসার জন্য আমার জীবন উৎসর্গ করব। এই মাদ্রাসার যাতে কোনো ক্ষতি না হয় আমি এটা চাইবো না। অতএব আমি মাদ্রাসা করব কিভাবে? আব্দুল্লাহপুর থেকে মাওয়া রোডের ডানে অথবা বামে যেদিকে আমি জায়গা পাই, আমি ইনশাআল্লাহ একটা জায়গা কিনবো। কিভাবে? আপনারা যদি চিন্তা করেন যে হযরত জীবনে আর বাঁচবো কয়েকদিন, চলেই তো যাব, বহু জায়গা আছে, হযরত আপনাকে আমি মাদ্রাসার জন্য একটা জায়গা দিয়ে যাব ইনশাআল্লাহ। এভাবে দিবেন আপনি যে আমি যেন আজীবন পর্যন্ত মুহতামিম থাকতে পারি। আমি চাইলে আমার সন্তানকে অথবা অন্য কাউকে এর দায়িত্ব মরণের আগে দিয়ে যেতে পারি। কারণ আপনি আমারে আপনার জায়গা দিয়া মুহতামিমগিরি দিবেন, 10 বছর পরে উন্নতি হওয়ার পরে লাপ্তিদা বিদায় করে দিবেন। আমাদের মুফতি জাহিদ সাহেব হুজুরকে এবং লাকিবচর পীর সাহেব হুজুরকে যা করছে, উন্নত করার পরে লাপ্তিদা বের করে দিবেন। গরুর মতো গাদার মতো খাতলাম যে মাদ্রাসার জন্য, বের করে দিবেন। ভাল না লাগলে 19 থেকে 20 হলে ওই তাবেদারি আমি করতে পারবো না। আপনি জায়গা দিলে দেন, না দিলে নাই। কিন্তু যদি কেউ এরকম বাগান আপনি চান আপনার জায়গার মধ্যে হোক, আপনি এই নিয়তে দিবেন যে এই মাদ্রাসাটা আমি আজীবনের মুহতামিম হিসেবে হুযাইফি সাহেবের নামে লিখে দিলাম। এবং 2 নাম্বার কথা হলো, আমি যদি চাই এই জায়গাটার আশপাশে কোনো মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ক্ষতি হবে, তাহলে আপনার জায়গা বিক্রি করে আমি ভালো প্লেস মতো একটা জায়গা নিব মাদ্রাসার স্বার্থে, তাহলে আমার সেই অধিকার থাকবে। এভাবে যদি আপনারা কেউ জায়গা জমি আপনারা কোনো দিক থেকে ক্ষেত বলেন, গাড়া বলেন, গর্ত বলেন, নদীর আইল বলেন, খাল বলেন, যা বলেন দিতে চান, ওটা বিক্রি করে আমি প্লেস মতো জায়গা নিব, সুন্দর মতো জায়গা নিব। এবং যদি কেউ এই জায়গা দিয়ে সহায়তা করেন, ইনশাআল্লাহ আপনাকে আমি কথা দিলাম, আপনার নাম যদি ইসলামী নাম হয়, আপনার মাদ্রাসার নামের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। ওই নামের সাথে আপনার নামটাও, যে জায়গা দিবে তার নামটাও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি আপনাদের কাছে আল্লাহর পরে আশা করতে পারেন?